একদিকে ডেবরা বাজার, অন্যদিকে সবং এবং পিংলা, মাঝেই বালিচক স্টেশন সংলগ্ন এলাকায় লেভেল ক্রসিংয়ের উপর বেশ কয়েক বছর ধরেই তৈরি হচ্ছে নতুন ওভারব্রিজ। উড়ালপুল নির্মাণের কারণে দীর্ঘ বেশ কয়েকদিন রেলগেট ধরে বন্ধ রয়েছে যান চলাচল। তবে সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক শেষে উচ্চ মাধ্যমিক, দুই পারের বিদ্যালয়ের সেন্টার পড়েছে দুই দিকে। স্বাভাবিকভাবে পরীক্ষার দিনগুলোতে রেলগেট দিয়ে যাতায়াত না হলে সময় নিয়ে সমস্যায় পড়তে পারে পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা। সাধারণ মানুষ, আমি ব্যবসায়ী মানুষ, আমি এইটুকুই বলতে চাই যে সবার পক্ষেই মানে এটা উপকৃত হবে যদি গেটটা খুলে দেওয়া হোক। বিশেষ করে বাইক, সাইকেল যদি যাতায়াত করতে পারাপার করতে পারে ওদিক থেকে এদিকের মানুষ। প্লাস সামনে আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, হ্যাঁ, সেই পরীক্ষার্থীরা যাতে টাইমে সেন্টারে পৌঁছাতে পারে, হ্যাঁ, তার একটা সুব্যবস্থা করা হোক। তবে আদৌ কি রেলগেট খোলা থাকবে? পরীক্ষার দিনগুলোতে অন্তত কি যাতায়াত সম্ভব? যদিও এই নিয়ে তৎপরতা প্রশাসনের। চিন্তায় রয়েছেন অভিভাবক থেকে পরীক্ষার্থীরা। থেকে মাধ্যমিক পরীক্ষা, বিভিন্ন স্কুল যে রেল লাইন পারাপার করে আসবে, এটা মারাত্মক সমস্যা। যদি এই গেটের একটু অস্থায়ী সমস্যাটা না মেটানো হয়, তাহলে কিন্তু ওদেরকে 15 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। এবং 15 কিলোমিটার মানে যদি 10:45 যদি পরীক্ষা শুরু হয়, সেক্ষেত্রে ওদেরকে আরো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে বেরোতে হবে। একটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা ব্যাপক হেডেক হয়ে যায় এটা। অত্যন্ত ব্যস্ততম রাস্তা ডেবরা থেকে পিংলা কিংবা সবং যাওয়ার রাস্তা। এই পথ ধরে যাওয়া যায় পূর্ব মেদিনীপুর। তবে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে উড়ালপুলের কাজ হওয়ার জন্য অনির্দিষ্টকালের জন্য রেলগেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে 4 চাকা তো ছাড়, 2 চাকাও যাওয়ার অবকাশ নেই। নিত্যদিন বেশ সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এর মাঝেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। রেলগেটের দুই পাশে পরীক্ষা সেন্টার পড়েছে মাধ্যমিকের। স্বাভাবিকভাবে সামান্য পথ প্রায় 10 থেকে 15 কিলোমিটার ঘুরপথে যেতে গেলে সমস্যায় পড়তে হবে পরীক্ষার্থীদের। যদিও এই বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা। সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফে। হয়ে আছে, যেহেতু রেলগেটটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে, স্বাভাবিকভাবেই মানুষের বিভিন্ন অসুবিধা হচ্ছে। আজকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে আমরা একটা মিটিং দেখেছি, এখানকার যারা টিচার ইনচার্জ আছে এবং অ্যাডমিনিস্ট্রেশনের সবাইকে নিয়ে। তা এই ইস্যুটা নিয়েও আমরা ডিসকাস করব এবং এটাকে আমরা ফার্দার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো। অভিভাবকদের অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই জেলা শাসক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানানো হয়েছে ব্লক প্রশাসনের তরফে। এটা একটা বার্নিং সমস্যা। তবে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সংশ্লিষ্ট অভিভাবকরা আমাদেরকে আবেদন করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ব্লক প্রশাসন আলোচনা করেছি, জেলা শাসকের কাছেও বার্তা দেওয়া হয়েছে। তবে রেল সূত্রে খবর, পরীক্ষার দিনগুলোতে 4 চাকা নয় 2 চাকা পারাপারের অনুমতি থাকবে। স্বাভাবিকভাবে কিছুটা হলেও সমস্যা মিটতে চলেছে পরীক্ষার্থীদের। প্রসঙ্গত 2019 সাল থেকে ঢিমেতালে চলছে বালিচক লেভেল ক্রসিংয়ের উপর উড়ালপুল নির্মাণের কাজ। স্বাভাবিকভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে যান চলাচলে। ইতিমধ্যেই যান চলাচল সম্পূর্ণভাবে স্থগিত করে দেওয়া হয়েছে কাজের কারণে। তবে যান চলাচল পুরোপুরি স্তব্ধ করলে পরীক্ষার্থীদের ঘুরপথে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে। স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে হতে পারে তাদেরকে। যদিও ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে সচেষ্ট রয়েছে ব্লক প্রশাসন। ইতিমধ্যেই আলোচনা হয়েছে, তবে কতটা ব্যবস্থা হয় তার দিকে তাকিয়ে সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।